আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা খুব পরিচিত একটা বিষয় নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। মানে ঘরে পিঁপড়ের আনাগোনা। হ্যাঁ, প্রায় সব বাসাতেই তো দেখা যায়। ঠিক। আমরা তো দেখলেই কেমন বিরক্ত হই, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে বা ধরুন প্রচলিত কিছু বিশ্বাসেও কিন্তু এই ছোট, ছোট পিঁপড়ের উপস্থিতি অন্যরকম অর্থ বহন করতে পারে। অবশ্যই। বিষয়টা আসলেই বেশ মজার এবং চিন্তার খোরাক জোগায়। তো আজ আমরা এই নিয়েই আলোচনা করব। মানে কোরআনে পিঁপড়ের কথা কিভাবে এসেছে, নবী সুলাইমান আলাইহিসসালামের সাথে পিঁপড়ের কি শিক্ষণীয় ঘটনা জড়িয়ে আছে, আর ঘরে পিঁপড়ে দেখলে সেটার কি কি মানে হতে পারে, এই সব কিছু। হ্যাঁ, চেষ্টা করব বিষয়টার আধ্যাত্মিক দিকটা তুলে ধরার। আচ্ছা, শুরুতেই বলি, কোরআনে তো পিঁপড়ের একটা বিশেষ জায়গা আছে, তাই না? একদম। পবিত্র কোরআনে পিঁপড়ের নামে একটা সম্পূর্ণ সূরাই আছে। সূরা নামল। এটাই তো এর গুরুত্ব বুঝিয়ে দেয়। আর ইসলাম এমনিতেও শিক্ষা দেয় যে মানে কোনো প্রাণী যদি ক্ষতিকর না হয় তাকে অকারণে মারা ঠিক না। পিঁপড়েরা তো আল্লাহরই সৃষ্টি। ঠিক। এবার নবী সুলাইমান আলাইহিস সাল্লামের ঘটনাগুলোতে আসি। রিজিক বা জীবিকা নিয়ে একটা দারুণ ঘটনা আছে না? হ্যাঁ হ্যাঁ, খুব বিখ্যাত ঘটনা। নবী সুলাইমান আলাইহিস সালাম একবার নদীর ধারে দেখলেন একটা পিঁপড়ে মুখে খাবার নিয়ে যাচ্ছে। হুম। হঠাৎ একটা ব্যাঙ এলো, এসে পিঁপড়েটাকে মুখে নিল, তারপর পানিতে ডুব দিল। বলেন কি? তারপর? পানির নিচে একটা পাথরের আড়ালে এক ধরনের পোকা থাকত, মানে দৃষ্টিহীন পোকা। সে নিজের খাবার জোগাড় করতে পারত না। পিঁপড়েটা আসলে তাকেই খাবার দিতে গিয়েছিল। সুবহানাল্লাহ। ব্যাঙটা শুধু তাকে নিরাপদে পৌঁছে দিয়েছিল আর কি। খাবার দেওয়ার শেষ হলে ব্যাঙটা আবার পিঁপড়েটাকে ঠিকঠাক তীরে ফিরিয়ে আনে। কি আশ্চর্য! এখান থেকে আমাদের কি শেখার আছে? সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর ওপর ভরসা। দেখুন, আল্লাহ তার প্রত্যেকটা সৃষ্টির জন্য রিজিকের ব্যবস্থা করেন। তিনি কাউকে ভোলেন না। হুম। এমনকি পানির অত গভীরে থাকা একটা ছোট্ট পোকাকেও না। কথিত আছে ওই পোকাটা নাকি বলতো যে আল্লাহ তাকে ভোলেননি, তিনি তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে কি করে ভুলবেন। সত্যি, এটা আল্লাহর ব্যবস্থাপনার অসাধারণ এক উদাহরণ। আরেকটা ঘটনাও তো বেশ মশহুর, যেখানে নবী সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ের কথা বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, ওটাও জানি। তার বাহিনী নিয়ে যাচ্ছিলেন তিনি। ঠিক, বিশাল বাহিনী। তো পথে তিনি একটা পিঁপড়ের কথা শুনতে পেলেন। সে অন্য পিঁপড়েদের সাবধান করছিল। কি বলে সাবধান করছিল? বলছিল, তোমরা জলদি নিজেদের বাসায় ঢুকে পড়ো, নইলে সুলাইমান আর তার বাহিনী হয়তো না জেনেই তোমাদের পিষে ফেলে দেবে। ভাবা যায়, এত ছোট একটা প্রাণী, কিন্তু অন্যদের জন্য কি চিন্তা! নবী সুলাইমান আলাইহিসসালাম শুনে কি করলেন? তিনি মুচকি হেসেছিলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন যে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন। তিনি তখন আল্লাহর কাছে দোয়াও করেছিলেন যেন তিনি সৃষ্টির প্রতি আরও দয়ালু থাকতে পারেন। এটাও তো একটা বড় শিক্ষা, সৃষ্টির প্রতি দয়া আর আল্লাহর দেওয়া ক্ষমতার সদ্ব্যবহার। একদম। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। ঘরে যে পিঁপড়ে দেখা যায়, মানে এই নিয়ে নানা রকম কথা চালু আছে। অনেকে বলেন পিঁপড়ের শাড়ি দেখা নাকি ভালো। হ্যাঁ, কিছু ইসলামী ব্যাখ্যা আর প্রচলিত লোকবিশ্বাসে এরকম ধারণা পাওয়া যায়। নিয়মিত পিঁপড়ের শাড়ি দেখলে অনেকে ভাবেন এটা বরকতের আলামত বা রিজিক বৃদ্ধির ইশারা। মানে বিরক্ত না হয়ে এটাকে ভালো লক্ষণ হিসেবে দেখা। কিছুটা সেরকমই, তবে অবশ্যই এটা নির্ভর করে পিঁপড়েগুলো ক্ষতিকর কিনা তার ওপর। আর যদি দেখি পিঁপড়েরা ডিম মুখে নিয়ে যাচ্ছে, সেটা কি আরো ভালো? প্রচলিত বিশ্বাস অনুযায়ী হ্যাঁ, ডিম মুখে পিঁপড়ের শাড়িকে বেশ শুভ মনে করা হয়। আর্থিক সচ্ছলতা, রিজিক বৃদ্ধি এইসবের ইঙ্গিত বলে ধরা হয়। যদি কালো পিঁপড়ে দেখি, ধরুন চালের কৌটা থেকে বা খাবারের জায়গা থেকে বেরোচ্ছে। লোকবিশ্বাসে এটাও বেশ অর্থবহ। মনে করা হয় এটা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি বা পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার ইঙ্গিত হতে পারে। আচ্ছা, এমনকি ধরুন গয়নার বাক্সের আশেপাশে পিঁপড়ে দেখলে অনেকে মনে করেন নতুন গয়না বা মূল্যবান কিছু পাওয়ার সম্ভাবনা আছে। ইন্টারেস্টিং।
তো ঘরের কোন দিকে পিঁপড়ে দেখা যাচ্ছে এটারও কি আলাদা মানে আছে, উত্তর বা পশ্চিম দিকে? হ্যাঁ, এরকম কিছু ধারণাও চলে আসছে। যেমন ঘরের উত্তর দিক থেকে যদি পিঁপড়ের সারি আসে, অনেকে ভাবেন এটা সুখ, শান্তি বা পারিবারিক মিলমিশের লক্ষণ। আর পশ্চিম দিকে? পশ্চিম দিক থেকে আসা পিঁপড়েকে কেউ কেউ বিদেশ যাত্রা বা নতুন কোনো সম্ভাবনার ইঙ্গিত বলে মনে করেন। তবে আবারও বলছি, এগুলো কিন্তু মূলত প্রচলিত ধারণা বা লোকবিশ্বাস। কোরআন বা হাদিসে সরাসরি এমন নির্দেশ নেই। বুঝলাম। মূল কথা হলো ওরা যদি ক্ষতি না করে তাহলে ওদের বিরক্ত না করা। ঠিক, যতক্ষণ না তারা বিষাক্ত হচ্ছে বা খাবার নষ্ট করছে বা অন্য কোনো উপদ্রব করছে, তাদের মারা অনুচিত। তারাও আল্লাহর সৃষ্টি। এই প্রসঙ্গে নবী সুলাইমান আলাইহিস সালামের বৃষ্টির জন্য দোয়ার ঘটনাটাও তো মনে পড়ছে। অবশ্যই, ওটাও খুব প্রাসঙ্গিক। একবার খরার সময় নবী সুলাইমান তার লোকজন নিয়ে যাচ্ছিলেন বৃষ্টির জন্য দোয়া করতে। হ্যাঁ, পথে দেখলেন একটা ছোট্ট পিঁপড়ে মাটিতে চিত হয়ে শুয়ে পাগুলো আকাশের দিকে তুলে আল্লাহর কাছে আকুল হয়ে বৃষ্টি চাইছে। সুবহানাল্লাহ। নবী সুলাইমান ওই দৃশ্য দেখে আর এগোলেন না, সঙ্গীদের নিয়ে ফিরে গেলেন। বললেন, আল্লাহর অন্য সৃষ্টির দুয়ার কারণেই বৃষ্টি আসবে। সত্যি, এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে পিঁপড়ের মতো একদম ছোট সৃষ্টিও আল্লাহর কত বড় নিদর্শন বহন করে। তাদের জীবন থেকেও কত কিছু শেখার আছে। একদম, আল্লাহর অপার করুণা, তার রিজিকের ব্যবস্থা, তার প্রজ্ঞা সবই এই ছোট প্রাণীর মধ্যেও দেখা যায়। তাদের থেকে আমরা আল্লাহর উপর ভরসা আর সৃষ্টির প্রতি দয়া শিখতে পারি। আমরা যেন দুনিয়ার চাপে আল্লাহকে ভুলে না যাই। ঠিক, মূল কথা হলো আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকালে প্রতিটি জিনিসের মধ্যেই শিক্ষা আছে। দেখুন, পিঁপড়েরা পর্যন্ত সব সময় আল্লাহর জিকির আর দোয়ায় ব্যস্ত থাকে। তাহলে চলুন আমরা একটা দোয়ার মাধ্যমেই শেষ করি। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন, দুনিয়ার মোহ থেকে আমাদের বাঁচান আর সব সময় আপনার ওপর ভরসা করার তৌফিক দিন। আমরা তো আপনার কাছেই সাহায্য চাই আর আপনার কাছেই ফিরে যাব। আমিন। আমিন। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।